গরিব বান্দা, যখন তুই এইভাবে মনে মনে নিয়ত করতে রে, আমি আল্লাহ তোর নিয়তের বরকতে তোর নামে একটা মসজিদ মাদ্রাসা বাজেট করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠে একজন শহীদকে ডাক দেবেন, একজন দানশীল ব্যক্তিকে ডাক দেবেন, আরেকজন উঁচু পর্যায়ের আলেমকে ডাক দেবেন। একবার ফার্স্ট চান্সে ডেকে বলবেন, ও ফেরেশতারা, ওই তিনজন ব্যক্তিকে অপমানজনক অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করো। তখন তারা অবাক হয়ে যাবেন, আল্লাহ, একজন শহীদ ইসলামের বিনিময়ে জীবনটা দিয়া দিল, আরেকজন দান সদকা করছে, মসজিদ মাদ্রাসা মাহফিল করছে, আরেকজন আলেম মানুষকে ওয়াজ নসিহত শুনাইছে, দিনের দাওয়াত দিছে, আর আপনি বলতেছেন তাদেরকে অপমানজনক অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ, কেন? কিছুই তো বুঝতে পারতাছি না। এদেরকে তো সর্বোচ্চ নূরের সিংহাসন দেওয়ার কথা। হাসরের মাঠে কিছু মানুষকে গর্দানে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাউরে দাগ খাইয়া, কাউরে কান ধরে। আর অপমানজনক যেটা, সেটা হচ্ছে ওই তিন ব্যক্তিকে উপরের দিক দিয়ে পা দিয়া, ঠ্যাং দিয়া, নিস্তিক দিয়ে, মাথা দিয়া লাঞ্ছিত, বঞ্চিত, অপমান করে নিক্ষেপ করা হবে। তারা জানতে চাইবে কেন? শহীদ বলবে, আল্লাহ, আমাকে কেন আপনি অপমান করতেছেন? আমার এই জীবনটা আপনার জন্য দেই নাই? আল্লাহ বলবেন, হ্যাঁ দিছ, তবে ঢাল মে কুচ কালা হে, তুমি যখন জীবন দিতে গেছিলা জিহাদে, তোমার মনে মনে ছিল মানুষ আমাকে মুজাহিদ বলবে, জিহাদি বলবে, শহীদ বলবে। এই যে আমল করতে যাইয়া আমল ঠিকই করেছ, কিন্তু নিয়তের মধ্যে ফরমালিন থাকার কারণে আমি আল্লাহর দরবারে আজ তোমার কোনো পুরস্কার নাই। 2 নাম্বার, দানশীল ব্যক্তিকে বলা হবে, আপনার দাতা হো, আমি মসজিদ মাদ্রাসা করছি। আল্লাহ বলবেন, হ্যাঁ করছিলা, কিন্তু মনে মনে ছিল মানুষ দাতা বলবে, কিংবা একটা ভোট দিবে, না হয় একটা জুট বানবে, না হয় অন্য জায়গা থেকে এই দৃশ্য দেখাইয়া নোট ইনকাম করবে। এই যে দুনিয়ার কিছু লোভ লালসা ছিল, সব দুনিয়ায় মানুষ তোমার স্যালুট দিয়ে দিচ্ছে, সালাম করছে, সব কিছু দুনিয়াতে পাইছো, আমি আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। ফেরেশতারা ওই লোকটারে জাহান্নামে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আলেমকে ডেকে বলবেন, ওয়াজ করছিলা কেন? মানুষের কাছে ফেভারিট হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, তোমাকে মানুষ সেলিব্রিটি বলবে এই জন্য, লোক দেখানোর জন্য ওয়াজ করছিলা? ও ফেরেশতারা, ওই বক্তাকে জব্বুল হুজুন নামক জাহান্নামে দাও, যেই জব্বুল হুজুন থেকে আল্লাহর 7টা জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে ফানা চায়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমল করলেই বদলা পাওয়া যায় না, আমলটা হতে হবে ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়াতের সাথে। জোরে কর ঠিক কিনা? আল্লাহ হায়াতের বাকি জিন্দেগি যেন যতটুকু আমল করি সহি নিয়তে ইখলাসের সাথে করার সুযোগ হয়। সবাই বলুন আমিন। তাহলে নিয়ত এখন মজবুত হয়েছে তো? জোরে কোন ইনশাআল্লাহ। যাই হোক, অন্যদিকে যাচ্ছি না। সেজন্যই ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস থেকে, প্রায় 6 লক্ষ হাদিস থেকে 18,000 হাদিস বাছাই করে, তন্মধ্যে আবার প্রায় 8,000 হাদিস তাকরার বিতাকরার বের করে চিন্তা করলেন বুখারী শরীফের প্রথম হাদিসটা কি লিখব। তিনি লিখলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ফলাফল, তিরস্কার আর পুরস্কার আল্লাহ দেন একমাত্র নিয়াতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই
তাই নয়, হাসরের মধ্যে দিন কায়েম হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গরিব মানুষদেরকে ডাইকা বলবে, ও ভ্যান চালক, রিক্সা চালক, আয় নীরবে নিভৃতে দূরে বসে কান্না করবি, আমি আল্লাহ সইতে পারি না। ডানে বামে তাকাইয়া দেখ, শুধু সওয়াবের পাহাড় দেখা যায়। মসজিদ বানাইছিলে দুনিয়ায়, মাদ্রাসা বানাইছিলে দুনিয়ায়, মাহফিল করাইছিলে দুনিয়ায়। রিক্সা চালক, ভ্যান চালকগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মাবুদ মাবুদ গো, আমি দুনিয়ার জমিনে রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম, 100 টাকা দেওয়ার তৌফিক ছিল না, আমার আমল নামার মধ্যে মসজিদ মাদ্রাসা মাহফিলের সওয়াব কোত্থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ভ্যান চালক রে, দুনিয়ার জমিনে যখন তুমি ভ্যান চালাইতা, যখন তুমি রিক্সা চালাইতা, বড় বড় মানুষের বড় বড় বিল্ডিং গুলো দেখা তুমি মনে মনে বলতাম, মাবুদ গো, আপনি যদি আমাকে লাখপতি বানাইতেন, কোটিপতি বানাইতেন, একা একটা মসজিদ আপনার জন্য করে দিতাম, আপনার ওয়াস্তে একটা মাদ্রাসা করে দিতাম, আপনার ওয়াস্তে একা একটা মাহফিল করাইতাম। আরে গরিব বান্দা, যখন তুই এইভাবে মনে মনে নিয়ত করতে, আরে আমি আল্লাহ তোর নিয়তের বরকতে তোর নামে একটা মসজিদ মাদ্রাসা বাজেট করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়ত সম্পর্কে অসংখ্য হাদিস আছে, কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা দুনিয়াতে আর কিছু করতে পারি আর না পারি, আমাদের নিয়তটা সব সময় ইসলামের পক্ষে থাকবে। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে, বলুন আমিন।